বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর, আর প্রকৃতির এই রূপ একদম মন ছুঁয়ে যায়। কার কার আমার মতো বৃষ্টি আসার আগের প্রকৃতিটা ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। আজ কয়েকদিন ধরেই কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ, কখনো আবার রোদ, আবার কখনো বৃষ্টি। কথা বলতে বলতে দেখুন বৃষ্টিটাই কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর শব্দ শুনে বুঝতে পেরেছেন কেমন বৃষ্টি। আর শুধু কিন্তু বৃষ্টি নয়, বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে। বৃষ্টি শেষে আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কিছু সবজি ফলমূল বাজার করে নিয়ে এসেছে। আর লিচুগুলো দেখতে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর। এখন যেহেতু একদম মিষ্টি জাতীয় লিচু পাওয়া যায় না, তবে এই লিচুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি ছিল এবং বিচিগুলো ছোট ছিল। আর এখানে কিছু টোস্ট, বিস্কিট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এই মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় অল্প কিছু বাজার করে নিয়ে এসেছে। এখানে চানাচুর, সাবান আর আপনাদের ভাইয়ার জন্য শ্যাম্পু। শুধুমাত্র এই বাজারগুলোই করে নিয়ে এসেছিল, আর কিছু সবজি সাথে বাজার করে নিয়ে এসেছিল। বৃষ্টির পরে একদম টাটকা সবজি বাজারে উঠেছিল। আর এখানে এই যে আম নিয়ে এসেছে, আম আর লিচু। আর দেখুন সব সবজিগুলো কিন্তু আমি ফ্রিজে তুলে রেখেছি, একদম সুন্দর করে প্যাকেট করে করে একদম তুলে রেখেছি। আর প্রায় দুপুর হয়ে গিয়েছে, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। আর এখানে কিন্তু ঘরে থাকা চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করলে অনেক মজা হবে। এখানে আমি ডালের পরিমাণটা দেখুন চালের অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর চাল ডাল এরকম পরিমাণে দিলে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। দেখুন কথা বলতে বলতেই আমি কিন্তু চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। এখন সব মশলা এবং পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব। যারা হাতে মাখানো খিচুড়িটা খাননি তারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন হাতে মাখানো খিচুড়ির স্বাদটা কেমন। আর খিচুড়িটাতে কাঁচামরিচটা একটু বেশিই দেবো, যেহেতু এখানে গুঁড়ামরিচ ব্যবহার করব না, তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশিই দিয়ে দিলাম। আর ঝালটা অপশনাল, আপনারা যে যেরকম পারেন। এখানে আদা বাটা, জিরা বাটা প্রায় সম পরিমাণ দিয়েছি, আর জিরা বাটা একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদ একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু খিচুড়ি কালারটা যাতে সুন্দর আসে। এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া এবং গরম মশলা কিন্তু আস্তই দিয়ে দিয়েছি। আর গরম মশলা হিসেবে এখানে আমি শুধুমাত্র তেজপাতা, দারুচিনি, এলাচটাই ব্যবহার করেছি। আর আপনারা আমার রান্নাবান্না দেখলে বুঝবেন আমি কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম দেওয়ার চেষ্টা করি। যে খাবারগুলোতে তেলটা না দিলেই হয় না সেগুলোতে একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করি। তবে আমি সব সময় ট্রাই করি যেন প্রত্যেকটা খাবারই হালকা তেল মশলাতে খাওয়া যায়। শুধুমাত্র মাংসতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, আর কোনো ডুবো তেলে বা ডিপ ফ্রাই করার জিনিসগুলা। তাছাড়া বাদবাকি খাবারগুলোতে আমি পরিমাণ মতোই কিন্তু তেল দিয়ে দিই। আর এখানে দেখুন আমি খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। কি মাখানো দেখে মনে হচ্ছে না অনেক সুন্দর হবে? এই খিচুড়িটা যত বেশি মাখিয়ে নেবেন ততই কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আমি সব মশলা একসাথে দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাখানোটা শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। ফার্স্টের দিকে দেখাতে পারিনি, দেখুন এই পর্যায়ে প্রায় খিচুড়িটা হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে রেখেছি। আর এখানে চিকেনের 1 পিস বুকের অংশ ছিল, আর সেটাকেই আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর এটা সব মশলা দিয়ে মাখিয়ে শুধুমাত্র হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে এরকম তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমার খিচুড়িটা প্রায় কিন্তু হয়ে এসেছে। ঢাকনা দিয়ে রেখে দেব। এই দেখুন সেই চিকেন ফ্রাইটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে।
এখন ঢাকনা খুলে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে খিচুড়িটা কিন্তু অনেক মজা হবে। হ্যাঁ, অসম্ভব মজা হয়েছিল। আর দেখুন একদম ঝরঝরে হয়েছে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমার একটু বেগুনের দরকার ছিল, বেগুনটা ফ্রাই করার জন্য। আর যেহেতু বেগুনটা ছিল না, তাই আমি কিন্তু চাল কুমড়াটাই ভাজি করে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুনের চপ বা যে কোনো ভাজি হলে কিন্তু ভালোই লাগে। এখানে একের পর এক আমার চাল কুমড়ার চপটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এরকম পর্যায়ে কিন্তু আমি সবগুলা তুলে নিব। পরবর্তীতে কিন্তু আবারও দিয়ে দিলাম আরেক ধাপ ভাজার জন্য। আর এখানে আমি কিন্তু মরিচ ভর্তা করে নিব। কে কে আমার মতো ঝাল লাভার কমেন্ট করে জানাতে পারেন। যারা ঝাল পছন্দ করেন একমাত্র তারাই বুঝবেন খিচুড়ির সাথে মরিচ ভর্তা অসম্ভব অসম্ভব মজা হয়। আর এখানে আমি পেঁয়াজ আর তেলে ভাজা মরিচ এবং সরিষার তেল আর সামান্য একটু লবণ দিয়েই মাখিয়ে নিব। আর এই ভর্তাটাতে সরিষার তেলে কিন্তু দিতে হবে। দেখুন আমার কিন্তু মরিচ ভর্তাটা প্রায় ডান হয়ে গিয়েছে। দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। হ্যাঁ, খিচুড়ির সাথে মরিচ ভর্তা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা। আর খিচুড়ির সাথে এটার কম্বিনেশন জাস্ট ওয়াও। এখন আমার কিন্তু খাবারগুলো একদম প্লেটে সাজানোর পালা। দেখুন এখানে আমি খিচুড়িটা বেড়ে রেখেছি সুন্দর করে এবং একটা লেবু, সাথে দেখুন চাল কুমড়ার ভাজি, চিকেন ফ্রাই এবং মরিচের ভর্তা। আর যেহেতু চাল কুমড়াটা একটু বড় বড় ছিল, আমি মাছ দিয়ে কিন্তু আবার পরে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে মরিচ ভর্তা। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ির প্লেটার হলে আর কে চাই। এখানে আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি খাবারগুলো পরিবেশন করে দিয়েছি। এখন আমরা দুজনেই খেতে বসে গিয়েছি। আর বৃষ্টির দিনে আমাদের মতো কে কে খিচুড়ি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ফার্স্টেই দেখুন মরিচ ভর্তাটা দিয়েই কিন্তু খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে ঝাল ঝাল যে কোনো জিনিস অনেকটা ভালো লাগে। আর কয়েকদিন ধরে একটানা কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করে নিই। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি করে কমেন্ট আমার কিন্তু অনুপ্রেরণা যোগায়, আর সেটা থেকেই কিন্তু আমি পজিটিভ এনার্জি পাই। তাই আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।